উপস্থিত সুধীমণ্ডলী এবং বিশেষ করে প্রবাস থেকে যারা আসছেন তাদের উদ্দেশ্যে আজকে এই সম্মেলন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে আমি আমার স্বাগতম শুরু করছি। সবাইকে স্বাগতম, সুস্বাগতম। জালালাবাদ অ্যাসোসিয়েশন এটি পুরনো সংগঠন, আপনারা সবাই জানেন। 1948 সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রায় 70 বছর হয়ে গেল, পেরিয়ে গেছে আমাদের এই যাত্রা। সেই যাত্রা যারা শুরু করেছিলেন তাদের সকলের প্রতি, যারা পৃথিবীতে নেই তাদের প্রতি তার আত্মা মাগফিরাত কামনা করছি, এবং যারা বেঁচে আছেন এই পৃথিবীতে এই মুহূর্তে তাদের দীর্ঘায়ু কামনা করছি। কারণ ওনারাই শুরু করেছিলেন বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং আপনাদের সাথে এই মত বিনিময় করতে পারছি। সেজন্য তাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আজকের এই মত বিনিময় সভায় হয়তো আমরা সবাই মিলে এই জালালাবাদ অ্যাসোসিয়েশন কীভাবে বিশ্বের প্রতিটি জায়গায় ছড়িয়ে দেওয়া যায় সেটা নিয়েই চিন্তা ভাবনা করবো। আপনাদের পরামর্শ, আপনাদের ভালোবাসা, আপনাদের যে মত হবে সেটার উপরে ভিত্তি করেই আমরা ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করব। আমি চাচ্ছি আমার এই সময়কালে বা আমাদের এই সবার সম্মিলিত প্রচেষ্টায় জালালাবাদ অ্যাসোসিয়েশনকে বিশ্বের বুকে একটি প্রতিষ্ঠিত জালালাবাদ হিসাবে দেখতে চাই। জালালাবাদ অ্যাসোসিয়েশন সুদীর্ঘ পথ পরিক্রমায় অনেক ধরনের কাজের সাথে সংযুক্ত আছে। আমি তার কিছু জাস্ট কয়েকটা কাজের উপস্থাপন করছি আপনাদের সুবিধার্থে। হয়তো বিকালে সেশনে আর আজকে সারাদিনই এই টপিকস নিয়ে আলাপ হবে, কীভাবে আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাব। জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাদের বিল্ডিং তো হয়েই গেছে, এখন আমরা দ্বিতীয় একটা বিল্ডিং তৈরি করার জন্য কাজ করছি। সেই বিল্ডিং হবে শুধু এই যে আজকের এই যে প্রবাসী আসছেন ওনাদের জন্যই। আমাদের মনের ভিতরে একটা কাজ করছে যে ওনারা যখন আসবেন তখন যাতে আমাদের এই সেকেন্ড ভবন তাতে উঠতে পারেন, একটা রাত কাটিয়ে পরের দিন সকালে যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, সেই উদ্দেশ্যে আমাদের দ্বিতীয় ভবন করার কাজ চলছে। ইনশাল্লাহ আমরা জায়গাও দেখে হয়ে গেছে, আগামীতে হয়তো আপনাদের পরামর্শে হয়তো আমরা আরও এগিয়ে যাব। জালালাবাদ বিশ্ববিদ্যালয় স্থাপন আপনারা ইতিমধ্যে হয়তো জেনেও গেছেন, পত্রপত্রিকা বা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে দেখেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করেছি। ডক্টর জামিল রোজা স্যার এবং ডক্টর ফরাজুল স্যারের নেতৃত্বে এটা পরিচালিত হচ্ছে এবং কাজকর্ম অনেক দূর এগিয়ে গিয়েছে। আশা করি আজকের এই মত বিনিময় সভায় আরও অনেক ধরনের পদক্ষেপ সামনে নিয়ে আসবেন, আমরা সেইভাবেই পরিচালিত হব। এনআরবি হেল্প ডেস্ক, আমরা একটা এনআরবি হেল্প ডেস্ক করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকারের বিমানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে এবং উনিও আশ্বস্ত করেছেন এটা খুবই প্রয়োজন। আজকে হয়তো বিকালে উনি তার সদস্য সম্মতি জ্ঞাপন করেছেন, সেখানে হয়তো আরও বিস্তারিত আলাপ আলোচনা হবে। চিকিৎসা ফাউন্ডেশন, বৃহত্তর সিলেটবাসীর জন্য আমরা চিকিৎসা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন তৈরি করেছি, কেউ গ্রাম থেকে আসলে যাতে চিকিৎসা সহায়তা পায় সেজন্য। কর্মোদ্যোগী মানুষের জন্য স্কিল ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করার জন্য আমরা সেন্টার তৈরি করার চেষ্টা করছি। শিক্ষাবৃত্তি প্রদান, জালালাবাদ অ্যাসোসিয়েশন আর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আইটেম হলো শিক্ষাবৃত্তি। আমাদের শিক্ষা ট্রাস্ট আছে, এখানে বসে আমাদের জালাল সাহেব আছেন সিনিয়র সহসভাপতি, উনি এইটার মেম্বার সেক্রেটারি এবং উনার এবং ডক্টর ফরাজুল স্যার এটার চেয়ারম্যান। ওনাদের নেতৃত্বে আমরা প্রতি বছর এটা শিক্ষাবৃত্তি দেওয়ার চেষ্টা করি। এবারও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি আগামী এজিএমের ভিতরে আমরা শিক্ষাবৃত্তি চালু করব। সেখানে হয়তো আপনাদের কিছু সাহায্য সহযোগিতা লাগবে, আমরা সেটা উপস্থাপন করব। গুণীজন সম্বর্ধনা, সিলেট বিভাগের বৃহত্তর সিলেটের যারা দেশে প্রবাসে অনেক ধরনের কাজের সাথে সম্পৃক্ত, আর্থমানবতায় কাজ করছেন, মানুষের কল্যাণে কাজ করছেন, তাদের জন্য আমরা একটা গুণীজন সম্বর্ধনার আয়োজন করব এবং আমরা সেটাও পদক্ষেপ নিয়েছি। প্রবাসীদের জন্য রেস্ট হাউস, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যে সেকেন্ড ভবনটা তৈরি করতে যাচ্ছি সেখানে প্রবাসীদের জন্য অন্তত 2-1টি ফ্লোর রাখার জন্য আমরা চিন্তা ভাবনা করছি।
হয়তো ইনশাল্লাহ ভবিষ্যতে করতে পারবো। ঢাকা টু সিলেট রেলপথ সড়ক পথ নির্মাণ উন্নয়ন করা, আমাদের জয়েন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী, উনি সড়ক পথের ঊর্ধ্বতন কর্মকর্তা, এডিশনাল সেক্রেটারি, উনি অনেক সুন্দর করে একটি টপিক তৈরি করেছেন বৃহত্তর সিলেটের উপরে, যে কোন রাস্তাটা খুবই জরুরি, কোন রাস্তাটা এখনই দরকার এবং রেলপথে কীভাবে উন্নয়ন করা যায়, সেটা নিয়েও আমরা হয়তো আজ বিকালে মন্ত্রী মহোদয় আসলে ওনাদের সাথে আমরা আলাপ আলোচনা করব। সিলেট উৎসব আপনাদের আমাদের আরেকটি উৎসব মাধ্যম হলো সিলেট উৎসব। সব সিলেটিতে একত্রে করে সুন্দর একটি জালালাবাদ এসে উপহার দেওয়া, এটার মূল লক্ষ্য। আজকে আপনাদের মাধ্যমে আপনারা যদি কোনো প্রস্তাব রাখেন, আমরা যে প্রস্তাব রাখি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করব ভবিষ্যতে সিলেট উৎসব কোথায় হওয়া উচিত। কিছুদিন আগে আপনারা দেখছেন ইতালি, ফ্রান্স এবং গ্রিসে হয়েছে, এমনকি কলকাতায় কিছুদিন আগে সিলেট উৎসব হয়েছে। এই যে সমন্বিত প্রচেষ্টা এবং সবার সহযোগিতা বা সবার একত্রে বসে সিলেট বিভাগে কীভাবে অনেক দূর এগিয়ে নেওয়া যায়, সেই পরিকল্পনা তৈরি করাই হলো আজকের এই নির্বাহী সম্মেলন। আশা করি এই নির্বাহী সম্মেলন আপনাদের সকলের সহযোগিতায়, আমাদের পরামর্শে, আপনাদের পরামর্শে ইনশাআল্লাহ আমরা একটি অবিশ্বাস লক্ষ্যে পৌঁছাতে পারব। পরিশেষে আমি বলতে চাই, পরের কারণে স্বার্থ দিয়ে বলিয়ে জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও পেয়েছি আপনার কথা ভুলিয়ে যাও। সত্যি আপনারা এই জিনিসটা মনে ধারণ করছেন দেখে শুধু আমেরিকা থেকে আসছেন, শুধু ব্রিটেন থেকে আসছেন। আজকের দিনে আমি বলবো আপনারাই আমাদের ভিআইপি, কারণ আপনাদের এই যে রিমিটেন্সের মাধ্যমে দেশ আজকে এই জিডিপি যাই বলি না কেন সব কিছু আপনাদের মাধ্যমে হচ্ছে। আমি কিছুদিন আগে দুবাই গেছিলাম, সংযুক্ত আরব আমিরাতে। তো এখানে আমাদের মৌলভীবাজারে একটা ক্লাব আছে, মৌলভীবাজার ভিআইপি ক্লাব। তো আমার মনে খুব কটকা লাগছিল যে হোয়াট ইজ ভিআইপি ক্লাব, কিন্তু যারা যখন ওনারা এই ভিআইপি ক্লাবের সঙ্গে ডেফিনেশন দিল তখন আমার কাছে খুবই ভালো লাগছে। এই জন্য যে ভিআইপি এই জন্যই বলছে যে যারা এত কষ্ট করে দেশে রিমিটেন্স বাড়াচ্ছে আর দেশ আজকে এগিয়ে যাচ্ছে, ওরা ভিআইপি, তারা ভিআইপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।